আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। জাতিসংঘের সাধারণ অধিবেশনে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক হবে, যা 1975-এর পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের কোনো সরকার এই সাধারণ অধিবেশনে জাতিসংঘের কোনো রকম কারোর সাথে কোনো বৈঠকে বসে নাই। আমেরিকার কোনো সরকার যখন সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার পর আমেরিকার প্রেসিডেন্ট যখন বিকেলবেলা ভাষণ দেয়, ঠিক ভাষণ শেষ হওয়ার পরেই সব দেশের প্রধানদের সাথে তিনি একটা অভ্যর্থনার আয়োজন করেন। সে আয়োজনে সবার সাথে হাই হ্যালো, হাসি মুখে এই দেখা সাক্ষাৎ, কথাবার্তা, হাই হ্যালো, শুধু এইটুকুই, এটাই হয়। এই প্রথম একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। ঘটনাটা হচ্ছে যে এই প্রথম এবং বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে এইটা নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ সরকারকে। এটা অবশ্যই বিশাল বড় একটা সুখবর, কারণ এইটা বাংলাদেশের কোনো সরকারের সাথে হয়নি এবং পৃথিবীর কোনো সরকারের সাথেও হয়নি। শুধু বাংলাদেশের সাথেই এই দ্বিপাক্ষিক বৈঠক ওই দিনই হবে। এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের 24শে সেপ্টেম্বর যাওয়ার কথা ছিল আমেরিকায়, সেখান থেকে এটা একদিন আগে পিছিয়ে নেওয়া হয়েছে। 23শে সেপ্টেম্বর উনি জাতিসংঘের উদ্দেশ্যে রওনা দেবেন। তো এটা অবশ্যই একটা সুখবর। এই বিষয়ে প্রথম আলো একটা নিউজ করছে, একটু বলি। ডক্টর ইউনূস জো বাইডেন বৈঠক হবে নিউ ইয়র্কে। এবার জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে যাচ্ছেন। গত 3 দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে এমন বৈঠক কখনো হয়নি। সব ঠিক থাকলে নিউ ইয়র্কের স্থানীয় সময় 24শে সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা এই বৈঠকে বসবেন। আসলেই চমৎকার ব্যাপার। অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে একটি সূত্র আজ শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছে। ঢাকা ও নিউ ইয়র্কের উচ্চ পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে, গত বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটনের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউনূস বাইডেন বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে 24শে সেপ্টেম্বরের পরিবর্তে ডক্টর ইউনূস 23শে সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। নিউ ইয়র্কে অতীতে কাজ করেছেন এবং এখন কাজ করছেন বাংলাদেশের এমন 5 জন কূটনৈতিক। এই প্রতিবেদককে জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাধারণত জাতিসংঘ অধিবেশনে তার নির্ধারিত বক্তৃতার দিন সকালে নিউ ইয়র্কে পৌঁছান। তিনি সেদিন সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেন। এরপর বিকেলে জাতিসংঘের অধিবেশনে আগত রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে সংবর্ধনার আয়োজন করেন। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের চলার ফাঁকে কোনো দেশের শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক সাক্ষাৎ খুবই বিরল একটা ব্যাপার। গত 3 দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি। বাংলাদেশের রাষ্ট্র সরকার প্রধানদের সঙ্গে সবসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংবর্ধনায় দেখা হয়, কথা হয়। নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের সঙ্গে জো বাইডেনের বৈঠকের তাৎপর্যের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের একাধিক জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, গত 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্র উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল 15 সেপ্টেম্বর ঢাকা সফর করে। 2 সপ্তাহের মাথায় প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন খাতের সংস্কার সহ বাংলাদেশের সামনের দিনের অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র যে সব ধরনের সহায়তা করবে, নিউ ইয়র্কের আসন্ন বৈঠকেই সেই ইঙ্গিত দিচ্ছে। গত 8ই আগস্ট দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক
যাত্রা হতে যাচ্ছে ডক্টর ইউনূসের প্রথম বিদেশ সফর। জো বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। এছাড়া বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং যা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। দেখেন, বিষয়টা কিন্তু খুবই চমৎকার ব্যাপার। এত বড় বড় বিশ্বের সর্বোচ্চ যেই মাথাগুলো আছে সেই মাথাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হতে যাচ্ছে। এইদিকে কোনো এক সূত্রে, আমি দুই একের ভিতরে দেখলাম, কোনো এক সূত্রে ভারতের সরকার প্রধান মোদির সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন, বৈঠক করতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তবে মোদি তাতে সম্মত হন নাই। মোদি বুঝলো না যে আসলে কি জিনিস সে হারাচ্ছে, কি জিনিস সে হাতের কাছে পেয়েও এভাবে ইগনোর করলো। কিন্তু বাইডেন সরকার, আমেরিকার প্রেসিডেন্ট, তিনি কিন্তু সেই সুযোগ হারান নাই। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঠিকই কাছে টেনে এনেছেন, সাক্ষাতের সময় দিয়েছেন, এবং গত 3 দশকে যেটা হওয়ার নয় সেটাই হয়েছে এই জাতিসংঘ সাধারণ পরিষদে, সেটাই হবে আশা করতেছি। তো আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।